আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছ ধরার স্পেশাল মৌয়া ল্যাপিং। এটি বানাতে কি কি মশলা লাগে দেখে নিন। লতা কস্তুরি, একাঙ্কি, দালচিনি, ঘোড়াবজ, তাম্বুল, কাংলা, ছোটো এলাচ, একটা স্টার অ্যানিস, স্টার ফুল, বড় এলাচ একটা, আর লাগবে জটা মাংসি। আর এই হচ্ছে মৌয়া ফুল। এখানে 150 গ্রামের মতো ফুল আছে। রেণু পরিষ্কার করা, রেণু বাদ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর ঘি খাগড়ি আছে। এটি আমার ঘরে তৈরি ঘি খাগড়ি। আর লাগবে 100 গ্রাম গাওয়া ঘি আর 50 গ্রাম মধু। এরপর সব মশলাগুলোকে শুকনো কড়ায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে আমাদের মশলাগুলোকে গুঁড়ো করতে সুবিধা হয়, যে কারণে ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন না মশলাগুলো পুড়ে যায়। ভাজা হয়ে গেলে আমরা মিক্সিতে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন মিক্সিতে সব ঢেলে দিয়েছি। এবারে এটা গুঁড়ো করা হবে। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, দেখাতেও ভুলে গেছি। আর লাগবে 60 গ্রামের মতো আখের গুড়। আখের গুড়টাকে ভালো করে কড়াই দিয়ে গরম করে ফুটিয়ে নিতে হবে জল দিয়ে, যাতে একটা রসের মতো তৈরি হয়। দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জলটা কমে কমে রসের মতো তৈরি হবে জলটা ফুটে। হ্যাঁ, এরপরে যে মৌয়াটা দেখিয়েছিলাম সেই মৌয়াটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। গুড়ের মধ্যে দিয়ে আমাদের মৌয়াটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে কাদা কাদা করতে হবে। পুরো মৌয়াটা এই গুড় রসের মধ্যে মিশে গিয়ে পুরো সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে কাদা কাদা মতো হবে। দেখুন আমি ভালো করে ওইটাকে গুড়ের রসটাকে ভালো করে জলটাকে মেরে নিচ্ছি। মেরে ওইটা কাদা কাদা হয়ে যাবে, আমি বন্ধ করে দেবো। কড়াটাকে আঁচ থেকে নামিয়ে নিতে হবে কাদা কাদা হয়ে গেলে। এরপর কড়াই নিয়ে নিয়েছিলাম সাদা তেল, তার মধ্যে দিয়েছিলাম রসুন। 5-6টা রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। সাদা তেলের মধ্যে রসুনের ফ্লেভারটাকে আনতে হবে, সেরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে।
দেখুন রসুনগুলো পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে ঘি খাগড়িটাকে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। আমার কিন্তু রসুন তেলটা ভাজা হয়ে গেছে। মিক্সিতে ঘি খাগড়ি দিয়ে দিলাম। এবারে মিক্সির মধ্যে ঘি খাগড়ির সাথে ঘিগুলোও দিয়ে দেবো, 100 গ্রাম ঘি দিয়ে দেবো। একশো গ্রাম ঘিটা দেবো। এরপরে যে রসুন তেল যেটা করে রেখেছিলাম সেটাও এই মিক্সিতে দিয়ে দেবো। দেখুন দেখুন ঘি দেওয়া হয়ে গেছে। এবারে রসুন তেলটাও এর মধ্যে ঢেলে দেবো। মিক্সির মধ্যে কিন্তু আমার ঘি খাগড়ি আছে, 100 গ্রাম ঘি আছে। সাদা তেলে যে রসুনটা ভেজেছিলাম সেটাও ছিল। ঘিটা ওইটাকে মিক্সিতে ব্লেন্ড করে আমার এরকম এসেছে, পুরো লিকুইড হয়ে যাবে ঘি কাগড়িটা। তার মধ্যে আমি দিয়ে দিলাম মৌয়া, কিন্তু এখন আমার কোনো গরম করব না, ঠান্ডা অবস্থাতে মৌয়াটা ওই ঘি কাগড়ির যে লিকুইড ফর্মটা এসেছে তার মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল, আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো করা মশলাগুলো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা কাঁচের জারে বা প্লাস্টিকের জারে ভালো করে রেখে দিতে হবে। ঠান্ডা জায়গায় রেখে দেবেন, রোদ্দুরে দেওয়ার দরকার নেই, ঠান্ডা জায়গায় রেখে দেবেন। আর এইটা আপনারা 3 থেকে 4 মাস পর এটা ব্যবহার করতে পারবেন। 3 থেকে 4 মাস সময় লাগবে এটা ব্যবহারযোগ্য হওয়ার জন্য।